বউ কোনটা? ওই তো আসছে। নতুন বউ এরকম পোশাক পরে বউ ভাতে এসছে? জানি না বাবা কি দিনকাল পড়েছে। Ladies and gentlemen, this is the high time to introduce my daughter-in-law, Rini. Easy, easy. সবার সাথে তোমার আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। শুনুন না, আপনারা মানে লজ্জা করে খাবেন না, যা দরকার হবে চেয়ে নেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। বসুন না, বসুন। টুকাই, শোন না, বলছি কোল্ড ড্রিঙ্ক তো প্রায় শেষ। ও তুমি চিন্তাই করো না, আমি বলে দিয়েছি এসে যাবে, এক্ষুনি এসে যাবে। আরে ছোটন, বলছি গায়ত্রী দেবী যে বিরাট ব্যবস্থা করেছেন সে তো ভালো কথা, কিন্তু আমাদের যে কজন আত্মীয় স্বজন আছে তারা তো ওই বাঙালি ডাল ভাত খেতে পছন্দ করে, তা যারা খেতে চায় বসিয়ে দে না। আয়োজন চলছে, আয়োজন চলছে, বুঝলি? আমি এক্ষুনি দেখে এলাম, ঠাকুরকে বলেছি যে হয়ে গেলেই উনি আমাদের খবর দিয়ে যাবেন, তখন সবাইকে পাঠিয়ে দেবো। তুমি অলরেডি কথা বলে এসছো? ছোট কথা বলেছে, তাহলে তো কোনো চিন্তাই নেই। এটা আবার কি? স্যার ওয়েডিং টা চলে এসছে, পেমেন্টটা করে দিতে হবে। হ্যাঁ, এই সাবধানে সাবধানে রাখ, সাবধানে রাখ। কি বড় না রে। হ্যাঁ ভাই, কত হয়েছে বলো তো? 25,000 স্যার। কি কেকটা 25,000? 3 টিয়ার কেক তো স্যার, প্রাইস এমনই হয়। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। এ কি, তুমি ওনার কাছে টাকা চাইছো কেন? ইডিয়েট কোথাকার, তুমি তো আমার কাছে আসবে। না না, আমি জানি আপনারা এই টাকাটা অ্যাফোর্ড করতে পারবে না। এই যে 25,000 টাকা বিল হয়েছে, এটা তো আমি পেমেন্ট করব। ওর আমার কাছে আসা উচিত ছিল, ও আসলে ভুল করে। ভেরি সরি, ভেরি সরি। এই তো ওদের টাকা নেই, ক্লাস নেই বলে ওরা যে ভালো মানুষ নয় তা কিন্তু না, ওরা কিন্তু খুব ভালো মানুষ, খুব অনেস্ট। অভাব থাকলেই যে চোর হয় না সেটা ওদের দেখলেই বোঝা যায়। এই যে আমার ফ্যামিলিতে আমার মেয়েরা ওয়েল টু ডু ফ্যামিলিতে বিলং করে, বাট ওরা কিন্তু চুরি করে। এক্সকিউজ মি, তুই এখানে কি করছিস? আসল মজা দেখ ওইখানে হচ্ছে, এরকম শো সবসময় দেখতে পাবি না। তাই নাকি? আবার কি নতুন নাটক শুরু হলো রে? আরে বাবা দেখ না, তাহলে তো বুঝতে পারবি। এনিওয়ে, কি আর করবো বলুন, এখন ওরা আমাদের আত্মীয়, মেনে নিতে হবে। আমি আর এদের কি অপমান করব? আমার শাশুড়ি একাই তো সরকার বাড়ি সবাইকে একেবারে ধুইয়ে দিচ্ছে। গায়ত্রী, আজকের দিনে এইসব কথা না বললেই নয়, প্লিজ একটু চুপ করো। আপনাদের অনলাইন পেমেন্ট হয়? হ্যাঁ স্যার। ফোন নাম্বারটা বলুন। চেক করে নিন, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ চলে এসছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। দেমাগ দেখো, 16 আনা। এদিকে টাকাটা দিতে তো দম বেরিয়ে যাচ্ছে, কিছু যেন বুঝি না কার কত দূর দৌড়। এ বাবা, সাত্তকী, তুমি কেন পেমেন্ট করলে? তোমার কত অসুবিধা হয়ে গেল বলো। তুই এতগুলো টাকা দিয়ে দিলি? তাতে কি হয়েছে ছোট দাদু? 25,000 টাকা ইনকাম করতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সেটা আমার পরিবারের মান সম্মানের কাছে কিছুই না।
চিন্তা করো না, আমি আবার কষ্ট করে ওই 25,000 টাকা ঠিক ইনকাম করে নেব। আমি তো সত্যি এই বাড়িতে রিসেপশন করতে চাইনি। কোথায় 5 স্টার হোটেল বুক করে ফেলেছিলাম, কিন্তু আমার ছেলে উর্মি আমাকে জোর করলো, তাই তো এই বড় বাড়িতে আমাকে রিসেপশনটা করতে হলো। তোমরা তো সবাই জানো আমার বাড়ির স্টোর রুমের স্পেস এর থেকে অনেক বেশি। বাড়ি বড় হয়ে কি হবে মামনি? মনটা তো দেশলাই বাক্সের থেকেও ছোট। উর্মি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, মোমোদের বাড়িতে সব ঠিক আছে তো? সব ঠিক আছে পিসিমণি। টুকাই, উর্মিমাকে অশান্তি করতে বারণ কর। হ্যাঁ টুকাই, উর্মির যা মুখ চোখ থমথমে দেখছি, ওনাকে না 2-4 কথা শুনিয়ে দেয়। না পিসিমণি, আজকে আমি ওকে আটকাবো না। ও তো ভুল কিছু বলছে না গো। দেখো, আমি না অনেক সময় অনেক সত্যি কথা বলতে যাওয়ার আগে এই পরিবারের কথা ভেবে আমি থমকে যাই, কিন্তু ও সব সত্যি কথাটা সবার সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখে। তাই আজ আমি ওকে আর আটকাবো না। আর এই সত্যি কথাগুলো সবার সামনে বলাটা যে খুব দরকার। ভুলে যাও না মামনি, যাদের নামে তুমি নিন্দা করছো তুমি কিন্তু তাদের বাড়িতেই দাঁড়িয়ে আছো। বেনা, কি ব্যাপার, কি হয়েছে? মামনি, তারা কিন্তু তোমাকে আজ অব্দি কখনো অসম্মান করেনি, তুমিই বারবার তাদেরকে ইনসাল্ট করো। তারপরেও কিন্তু তারা বারবার তোমাকে সসম্মানের বাড়িতে জায়গা দিয়েছে। আর তুমি তার প্রতিদান এরকম করবে? তাহলে অ্যাকচুয়ালি খারাপ মানুষ কারা মামনি? উর্মি, তুমি এটা কিভাবে কথা বলছো তোমার মামুনির সঙ্গে? তুমি কি প্রমাণ করতে চাইছো? কি চাইছো কি তুমি? আমি প্রমাণ করতে চাই কারা ভালো মানুষ আর কারা খারাপ। এবার কিন্তু ব্যাপারটা আমাদের একদম হাতের বাইরে চলে যাচ্ছে। টুকাই, যা গিয়ে থামা। তুমি শোনো না, আমি বলছি। মম, তুমি আবারই বাড়ির লোকেদের ইনসাল্ট করছো। তুমি শোধরাবে না, তাই না? ভিকি, তুমি কোন মুখেই মানুষগুলোকে অপমান করো বলো তো? তুমি তো নিজের ছেলেকেই নিজের বাড়িতে ধরে রাখতে পারোনি। এই ফ্যামিলি তোকে সবকিছু দিয়েছে, আমি কিছু করিনি উর্মি না তোমার জন্য। করেছো তো মামনি, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দিতেই ভুলে গেছো, মায়ের ভালোবাসা। আমি আর দাদা ভাই তো কোনোদিন তোমার সেই আদর পাইনি, যে আদর ভালোবাসাটা আমরা এখানে এসে পেয়েছি। তুমি এদেরকে গরিব ক্লাসলেস বলছো তো, কিন্তু আসলে এদের চেয়ে বড় লোক আর কেউ নেই। এরা মনের দিক থেকে এত বড় লোক যে এদের এই বাড়িতে না সুখ শান্তির কোনো কিছুর অভাব হয় না। এই বাড়িতে যে আনন্দ আছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে যেভাবে সুখে দুঃখে দাঁড়ায়, তার মর্ম তুমি কি বুঝবে? তুমি তো শুধু ঝাঁ চকচকে লোক দেখানো বড় লোকই পানা বোঝো। 5 স্টার, ক্লাবিং, পার্টি, তুমি এইসব কিছু জানো। এগুলোই তোমার কাছে ভালো থাকা, আর আমার কাছে এই সংসার আর আমার টুকাই বাবু, এটাই একমাত্র ভালো থাকার জায়গা। এত সুখ এত আনন্দ তুমি চাইলেও টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না। আমি বলছি, আমার কথা শোনো, এদিকে এসো, এদিকে এসো। দেখলে দেখলে বর্দি, উর্মি সবার সামনে আমাকে কিভাবে ইনসাল্ট করলো। দেখো দেখো, নিজের চোখে দেখো। বসো বসো, এখানে বসো। বলছি কি, এখন এসব কথা থাক না উনি, এখানে এতজন লোক রয়েছে, শুধু শুধু সিন ক্রিয়েট হয়ে যাবে। এখনকার মতো প্লিজ চুপ করে যাও, প্লিজ। দেখো
এই বাড়িতে এসে উর্মি সবকিছু ভুলে যাচ্ছে, আমাদের শিক্ষা দীক্ষা ম্যানার্স কালচার এভরিথিং। উফ গায়ত্রী, তোমার কি আজকের দিনে এই সমস্ত কথাগুলো না বললেই চলছিল না? ওকে ওর মতন থাকতে দাও না। আর ঠিকই তো, তাছাড়া তুমি শুরু করলে মেজদি। উর্মি তো অকারণে কাউকে কিছু বলার মেয়ে নয়। বুঝে গেছি, আমি সব বুঝে গেছি, সব ভুল আমার। তোমরা আমাকে ক্রিটিসাইজ করবে, তাই তো? থাকো থাকো, তোমরা সবাই তোমাদের ভালো মন্দ নিয়ে থাক, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। তোমরা না ভালো কোনো কিছু ডিজার্ভই করো না। এ তো কুয়োর মধ্যে বাকিটা জীবন এভাবেই কাটিয়ে যাও, সেটাই ভালো তোমাদের জন্য। মম, মম, থাক না রিটা, যেতে দাও। এখন চলে যাচ্ছে ঠিক আছে, ঘুরে ফিরে এই ঝালটাই না আবার আমার ওপর ঝাড়ে। আবার ওই মেয়েটা আমাকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল। গায়ত্রী প্লিজ প্লিজ, যথেষ্ট হয়েছে, আর না। আসল জিনিস তো আমাদের হাতে চলে এসেছে, কোর্ট পেপার আমাদের হাতে, তাহলে আর এত চিন্তা কিসের? এবারে উর্মির বাড়াবাড়ি এমনিতেই বন্ধ হয়ে যাবে। না হিরক, আমি উর্মিকে কিছুতেই ছাড়বো না। উড়ছে তো, ওকে আমি মাটিতে আঁচড়ে ফেলবো। একবারে মারবো না, ওকে আমি তিলে তিলে জ্বালিয়ে মারবো, যাতে ও বুঝতে পারে ও আমাকে ঘাটিয়ে কি ভুল করেছে। ও মরবে, মরবেই, না হলে তো আমি শান্তি পাবো না। এই তো তুমি আমাদের বাড়ির একমাত্র ছেলের বউ, খুব আদরের। যদিও বিয়েটা একটুখানি হুট করে হয়ে গেল, কিন্তু এটা তোমার জন্যই রাখা ছিল। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বাহ, এই দেখো, পছন্দ? খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। ও কাকিমণি, বলছি আমার জন্য কিচ্ছু নেই, তাই তো? তোর জন্য তো অনেক ভালোবাসা। এসব দেখলেও কাঁথাটাকে বিয়ে করার দুঃখ কিছুক্ষণের জন্য কম হয়। আমি কোথায় ছিলাম আর এই বিয়ে করে কোথায় উঠে এসেছি। আচ্ছা মিসেস রিটা, তোমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। ওকে ফ্রেন্ডস, সো দিস ইজ মাই ওয়াইফ মিসেস রিটা। মিসেস রিটা কিন্তু দুর্দান্ত ডান্স করতে পারে, অসাধারণ অ্যাক্টিং করতে পারে, দারুণ গান গাইতে পারে। কদিন আগে তো মুম্বাই থেকে ঘুরে এলো। আরে মিসেস রিটা, বলো তোমার অ্যাচিভমেন্টস গুলো ওদের বলো। না না, সেরকম কিছুই না। ওই দেখো লজ্জা পাচ্ছে। আরে তেমন কিছু না বললে হবে। শোনো মিসেস রিটা, তুমি না আজকে একটা সুন্দর করে ডান্স করো, তাহলে আমাদের রিসেপশনটা জমে যাবে। রাইট 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 রাইট। না 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 না, আমি ডান্স করব না। আমি আজকে রিসেপশনের লুকে আছি, আর তাছাড়া একটা ডান্স পারফরমেন্স করার জন্য অনেক প্রিপারেশন লাগে, আমার কোনোটাই হয়নি। আমি ডান্স করব না। তার থেকে বরং উর্মি নাচুক না। হ্যাঁ, উর্মি নাচুক। না না, এক মিনিট, কথা তো হচ্ছিল তোর ডান্স নিয়ে, এর মধ্যে উর্মি এলো কোথার থেকে? না ছোটকা, আমি না না, দেখ, এরকম অনেক কাজ আছে যেটা উর্মি আমাদের সবার থেকে খুব ভালো করে, আমরা সেগুলো পারি না। তাই কথায় কথায় সব ব্যাপারে উর্মিকে টেনে আনিস না, ঠিক আছে? ছোটকা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তেমন ভাবে কিছুই বলতে চাইনি। উর্মি নাচবে, আমি ওকে এক্ষুনি নাচার কথা বলছি। ও নিশ্চয়ই নাচবে। ও একটু চেষ্টা করে দেখুক কি পারে আর কি পারে না। ম্যাডাম, বুড়োটা পালিয়ে গেছে। হোয়াট? ম্যাডাম, আমি তো ঘরে সব জায়গায় দেখলাম, কিন্তু কোথাও নেই। একটা কাজ ভালো করে করতে পারো না? ও ইডিয়েট কোথা। শোনো সমর, সত্যিই তো, রিনিকে কি দিই? তখন টুকাইবাবু শাড়ি দেবে বললো বলে আমি কিরকম রাগ করলাম। তো যেমনই হোক, আমারও তোকে কিছু দেওয়া উচিত। দেবই বা কি? বাবা না, আমার কাছে তো একটা গয়নাও নেই। হ্যাঁ, ও থাকবেই বা কি করে?
কিছু গয়না তো বিক্রি করে দিলাম মোমো দিদির ওই জিনিসপত্র কেনার জন্য, আর ওই কিছু গয়না দিয়ে টুকাই বাবু মাহাতো অর্গান কোর্স যেটা ছিল সেটা তো মোমো দিদিকে দিয়ে দিয়েছি। একটা তো ওটা তো আমি সব অকেশনেই পড়ি। আরে আলমারিটা এক কাজ করি, টুকাই বাবুকে বলবো? হ্যাঁ না থাক, ওর এমনিতেই যা খরচ হয়েছে, আরও কিছু দরকার নেই বলার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? কিছুই করছি না। কি আর করবো, কিছু করিনি। তবে এবার আমি করার কথা ভাবছি। এই দেখো টুকাই বাবু, দেখলে দেখলে? আরে দাঁড়া, ওয়েট, এটাও একটা স্টেপ হতে পারে। এক পায়ে নাচ। আরে ভালো না? আমি না ঘুমিয়ে পড়ি, বুঝলে? গুড নাইট। না 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 না, তুমি এভাবে আমাকে গুড নাইট বলতে পারো না। ওঠো টুকাই বাবু, ওঠো। আরে এটা তোমার ইজ্জত কা সওয়াল। শুধু তুমি কেন, আমার দাদা ভাই, আমার টুকাই বাবু, সবার ইজ্জত কা সওয়াল। জব তক হে জান, বসন্তি वाली উর্মি নাচেগি নাচেগি, তাই না টুকাই বাবু? আরে উর্মি, এখন এসব করো না, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে এসো। আমি জানো কি কি নাচে গেছি? দাঁড়াও, আমি একটু ভারতনাট্যম শিখেছি, কিন্তু এটা কেমন হয় আমি ভুলে গেছি। আমি একটু সালসা শিখেছি, আমি একটু ব্যালে শিখেছি। হলো 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 হলো, দেখেছো? আমি জানি, মানে আমি এই জন্য বারণ করছি, কেন এইসব করতে যাচ্ছ? नॉट टुकाई, তুই ভাবিস না, ये तेरा इज्जत का सवाल है ना। उर्मी नाचेगी नाचेगी। দেখি, চল টুকাই বাবু, সারা রাত নাচ প্র্যাকটিস করতে হবে, ভালো করে নাচ প্র্যাকটিস করতে হবে। কিন্তু কি করে করবো? আইডিয়া 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 আইডিয়া, ইয়েস! নাচের টিউটোরিয়াল ভিডিও। এই যে তুমি এটা আমার দিকে এমনি করে রাখো, আমি এটা দেখে দেখে নাচবো। এটা ধরো, দেখি। আমার দিকে হাঁ করে কি দেখছো? মেলাও। হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো? আমি জানি তুমি একটা না একটা অটন ঘটাবে, আমি সেই জন্য তোমাকে বারণ করছি। এখন সব ছেড়ে দাও, কাল প্র্যাকটিস করো, বিশ্বাস করো সব ভালো হবে। দেখো টুকাই বাবু, এরকম বলতে নেই। কাল করে সো আজ কর, আজ করে সো আব। আরে বাবা, এরকম যত বাধা আসবে তত জানবে আমি একটু একটু করে সাফল্যের দিকে এগোচ্ছি। তুমি একটু মাঝখানে বসো তো, এসো না, এসো এসো, মাঝখানে বসো, বসো বসো বসো। হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ, একটু মাঝখানে হও না। হ্যাঁ, কি আর The new step, the new step, the new step, the new step. দেখি দেখি দেখি, ওই তো দেখো, আমার মধ্যে পাক খাচ্ছিল। আরে মাঝখান থেকে কোথায় পালাচ্ছ? এখানে থাকো, ব্যাপারটা এরকম হবে। হে ভগবান, আমি কেন একে নাচতে বললাম? আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। কেন আমি বিকির কথায় সায় দিতে গেলাম? বাবারে, কি করবো আমি এখন? সারা রাত ধরে মোবাইলে ভিডিও দেখবো আর এই লাইভ পারফরমেন্স দেখবো? না 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 না, কি করবো? প্লিজ আমাকে কেউ কেউ বলে দাও আমাকে। এতক্ষণ কোনো রকমের ভিকিটাকে এড়িয়ে থাকা গেছে, এবার তো গাধাটা একেবারে মাথায় উঠে নাচবে। হ্যাপি ফুল সজ্জা মিসেস রিটা। হ্যাপি ফুল সজ্জা। আসলে আমার প্রথম ফুলসজ্জা তো, ফার্স্ট টাইম, তাই একটু নার্ভাস লাগছে।
আমার না খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাই। হ্যাঁ ঘুম পাচ্ছে? ঘুমাই না? না ঘুমোলে কি করে হবে? আমরা আমাদের ফুলসজ্জা সেলিব্রেট করব না? প্লিজ মিসেস রিটা, এরম বলো না প্লিজ। উই শুড সেলিব্রেট আওয়ার ফার্স্ট ফুলসজ্জা।